আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো সকালবেলা উঠে আমার বড় ছেলের স্কুলে গেছিলাম। তো এই ছোট বাবাকেও আজকে নিয়ে গেছিলাম সাথে করে। তো সে গাড়ি দেখতেছে আর এত পরিমাণে বাতাস হচ্ছে, চোখ কেমন করতেছে। পরে স্কুল থেকে এসে বাসায় আসছি, বাসায় আসার পরে এই যে আন্টি বলতেছে চলো ওখানে কচুরলতি হয়েছে, তো কচুরলতি নিয়ে আসি। তো আমি চলেন যাই। পরে যে আন্টির সাথে আসলাম, আন্টির সাথে এসে কচুরলতি নিলাম। আমি আমার আন্টির গাছের থেকে লেবু ছিললাম। মানে গাছ থেকে যে কোনো জিনিস ছিঁড়ে মানে খাওয়া আর তুলে খাওয়া আসলে আনন্দটাই অন্যরকম। পরে বাসায় আসছি, বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া আবার ভেত থেকে যে শাক পাঠাইছে, তারপরে কুমড়োর ফুল পাঠাইছে, তারপরে মিষ্টি কুমড়া পাঠাইছে, মানে অনেক অনেক তরকারি পাঠাইছে। মানে আজকে শুধু সবজি আর সবজি। আর 3টা মিষ্টি কুমড়া পাঠাইছে, আমাদের ওই গাছ থেকে হয়েছে তো তাই। আর আমি আবার ফুলগুলো নিয়ে একটু ঢং করতেছিলাম যে আজকে আবার কুমড়ো ফুলের বড়া করবো, আর এদিকে আবার সেই কচুরলতি মা কাটতেছে। আর আমি আবার কুমড়োর ফুলগুলো সুন্দর করে মানে পরিষ্কার করে নিচ্ছি, কেটে নিচ্ছি, যে আজকে কুমড়ো ফুলের বড়া বানাবো। আর এই কুমড়ো ফুলের বড়াটা আসলে ভীষণ মজা খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। মানে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার আমার যদি প্রতিদিন আমি মানে খাইতে পারতাম তো আমার কাছে ভালো লাগতো, এমন একটা বিষয়। আসলে মানে এত পছন্দ আছে না, কিছু কিছু মানুষের কিছু কিছু খাবার খুব পছন্দের থাকে, যে অনেক সুন্দর, মানে প্রতিদিনও দিলেও প্রতিদিনই খাইতে পারে। তা আমারও এই সেম কুমড়োর ফুলের মানে এরকম অবস্থা, যে কুমড়োর ফুল যদি প্রত্যেকদিন বড়া করে বা ভেজে দেওয়া হয় আমি আসলে খেতে পারি। পরে এই যে সুন্দর করে বেছে নিয়েছি, বেছে নেওয়ার পরে আবার আপনাদের ভাইয়া চিংড়ি মাছ পাঠাইছে, আর এখানে ছিল বাইং মাছ, এগুলোও পাঠাইছে। তো এগুলো রান্না করবো আজকে। তো বাইং মাছ ছিল অল্প কয়টা, আমি ওর বাইং মাছ খাই না, আপনাদের ভাইয়া খাই জন্য অল্পই নিয়ে আসছে বাসায়। আর অল্প আনার কারণ ছিল যে টাটকা টাটকা খেতে ভালো লাগে, ফ্রিজে রেখে খাইতে আসলে ভালো লাগে না। তো এখানে যে অল্প কয়টা মাছ নিয়ে আসছে, আর মাছগুলো বড় বড় ছিল, আর চিংড়ি মাছ নিয়ে আসছে। পরে যে আপা মা সবাই মিলে তরকারি কাটতেছে, আর আমি বসে বসে দেখতেছি। পরে এই যে রান্না বসাই দিচ্ছি, কচুরলতিও ভাজা হয়ে গেছে। আর এখানে রান্না করব কুমড়ো শাক। কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুরলতিটা মা রান্না করছে, আর ওই কুমড়ো শাকটা আমি রান্না করব। তো কুমড়ো শাক রান্না করতেছে, প্রথমে পেঁয়াজ চিংড়ি মাছ দিছি, তারপরে পেঁয়াজ দিছি, তারপরে কাঁচা জাল দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নেব। আসলে কি গাছের তরকারি, মানে নিজেদের গাছের তরকারি খেতে সত্যি অসাধারণ লাগে, আর টাটকা টাটকা তরকারি খেতে তো আরো ভালো লাগে। আর আমাদের এখানে আসলে একটি কি, যে প্রত্যেক দিন টাটকা টাটকা তরকারি, টাটকা মাছ সবকিছুই পাওয়া যায়, আর সবকিছুই মানে টাটকা একটা জিনিস টেস্টই অন্যরকম, এই আর কি। এছাড়া আর কোনো কিছুই না। আর আমাদের আমার বাসায় সবসময় টাটকা টাটকা সবজি রান্না হয়। ফ্রিজে রেখে আমি খুবই কম তরকারি খাই, কিন্তু মাছটা রাখা হয়, কিন্তু তরকারিটা খুব কম খাই ফ্রিজে রেখে। কারণ যেহেতু ঘের আছে বা পাশেই তরকারি পাওয়া যায়, সেহেতু আর বেশি করে কিনে রেখে তো কোনো লাভ নেই। তার জন্য আমি মানে চেষ্টা করি সবসময় টাটকা টাটকা তরকারি খাওয়ারই। পরে এই যে এখানে কুমড়ো শাক কষাই নিলাম, কষাই নিয়ে এবারে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে এখানে আমি আবার বাইং মাছ ভাজি করব। আজকে বাইং মাছটা তেলে ভাজিনি, হালকা মানে কাঁচাই রান্না করছি, কাঁচা রান্না করে ভাজা ভাজা করে রান্না করব। আপনাদের ভাইয়া হয়েছে ভাজা মাছটা খুব কম পছন্দ করে, মানে তেলে ভেজে যে কড়কড় করে ভেজে দিব ওইটাও পছন্দ করে না। ও সব রকম মাছই মানে এরকম কাঁচা মশলার মধ্যে কষিয়ে তারপরে ওইভাবে পছন্দ করে, আর আমিও তাই ওর এইভাবেই রান্না করে দিই। পরে এই যে বাইং মাছটা সুন্দর করে রান্না করে দিচ্ছি। আসলে কি এই মাছ দেখলে আমার যেন কেমন লাগে, আমি মানে এই মাছ নাকি অনেক স্বাদের মাছ, কিন্তু তারপরে আমার ভালো লাগে না। আমি একটু চেখেও দেখবো না, মানে লবণ হয়েছে কিনা তাও দেখবো না, মানে এতটাই আমার ভালো লাগে না। মানে যে সুন্দর করে মাছগুলো কষিয়ে কষিয়ে রান্না করতেছি। মাছটাও মানে 2 চুলায় তাড়াতাড়ি দিছি, মাছটাও হয়ে গেছে, আর এদিকে কুমড়ো শাকটাও হয়ে যাওয়ার মতন হয়েছে। আর এখানে রান্না করবো আমার পছন্দের কুমড়ো ফুলের বড়া, কারণ এইটা হয়েছে আমার ফেভারিট একটা খাবার। আমার মানে কি বলবো, তা বলা যাবে না যে আমার কতটা পছন্দের খাবার। পরে আমি এখানে যে মসুরির ডাল, চালের গুঁড়া,
মসুর ডাল, চালের গুঁড়া সুন্দর করে, আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, আর দিয়েছি লবণ। দিয়ে সুন্দর করে মশলাটা মাখাই নিছি। মাখাই নিয়ে তারপরে যে মাখাই মাখাই সুন্দর করে হালকা হালকা জাল দিয়ে ভাজতেছি। আর আর আমার সাথে সাথে আমার বড় ছেলেরও খুব পছন্দ হয়েছে। ভাজতেছি আর বলতেছে আম্মু দাও, ওরে ভাজতেছি আর দিচ্ছি। আর এখানে আমার এই যে রান্না কমপ্লিট। আর তারপরে যে আমরা সবাই মিলে দুপুরে খেয়ে নিচ্ছিলাম, মজা করে খাচ্ছিলাম। মা খাচ্ছিল, আপনাদের ভাইয়া খাচ্ছিল, আমার ছেলে খাচ্ছিল, আমি খাচ্ছিলাম। পরে সন্ধ্যাবেলা আবার একটু ভাজা মাখাচ্ছিল, আপনাদের ভাইয়া ভাজা পাঠিয়েছিল, মানে এই যে বেগুনি, আলুর চপ আর ছোলা। আর একটা বিষয় কি জানেন, এদিকে সব সময় মানে দোকানে মানে এই যে পেঁয়াজি, আলুর চপ এগুলো কেজিতে বিক্রি হয় না। আমি না এগুলো কখনো দেখিনি যে এগুলো কেজিতে বিক্রি হয়, কিন্তু এই যে ভোমরা সাতক্ষীরাতে এসে দেখতেছি যে এগুলো কেজিতে বিক্রি হয়। তা মানে সবকিছু কেজিতে, আপনি যদি 100-200 নেন তাও বিক্রি করে। পরে যে কাপড় চোপড় গুলো অনেকগুলো ছিল, ভাঁজ করে নিছি। আর এদিকে ছেলেরা খুব দুষ্টুমি করতেছে, আমার কাজ করতেই দিচ্ছে না। বড় ছেলে যে এত দুষ্টু হয়েছে, আর সে আবার এখানে একা একা খেলতেছে, মানে আমি কাপড় ভাঁজ করতেছি শুধু এলোমেলো করতেছে, আমার গোছাইতেই দিচ্ছে না। সে এখানে খেলতেছে আর কথা বলতেছে, তারপরে আবার ফোনে কথা বলতেছে, মানে কি চালাক হয়েছে। কি একটা বলতেছে, আঙ্গুল দিয়ে দিয়ে কি একটা কথা বলতেছে, আমি বুঝতেছি না যে ও আসলে কি বলতেছে। মানে কথা বলতে চাচ্ছে, তারপরে আবার এই যে ফোন হাতে নিয়ে এসে কথা বলতেছে, বাবা বাবা করতেছে, তারপরে মা মা এমন করে কথা বলে। পরে আবার আমার বড় ছেলের চাচ্চু, মানে স্যার হয় কিন্তু ও চাচ্চু ডাকে। ও আবার ওরে আইসক্রিম বানানো শিখাচ্ছে। মানে আমার ছেলের আবার কালকে স্কুলে এটা শিখতে হবে যে আইসক্রিম কিভাবে বানায়, তাই আবার শিখাচ্ছিল। পরে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের ভাইয়া আসছে, আসার পরে যে ছেলেদের সাথে একটু খেলা করতেছে। আপনাদের ভাইয়া প্রতিদিন রাত্রেই ছেলেদের সাথে একটু খেলা করে, কারণ সারাদিনে সময় দিতে পারে না। রাত্রে একটু বাচ্চাদের সাথে সময় না দিলে তো হয় না। তো প্রতিদিন রাত্রে আপনাদের ভাইয়া ছেলেদের সাথে মানে খেলা করে বা একটু দুষ্টুমি করে। পরে আবার এই যে ছেলে আবার ওর বাবার সাথে মারতেছে, আর ওর বাবা আবার ঝাড়িয়ে দিচ্ছে, মানে গায়ে হাত দিচ্ছে আর ওর বাবা ঝাড়িয়ে দিচ্ছে। এবার কান্না করে দিবে, বকা দিছে, এই যে কান্না করে দিচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।